বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? কেশপুর, দাসপুর, ঘাটাল, পাশে আছে চন্দ্রকোনা। গত বছর একটা ঘটনা ঘটেছিল বাবা। এক হিন্দু ঘরের ছেলে আমার হাতে হাত রেখে মুসলমান হলো। কেমনে হলো জানো? দুর্গা পুজো চলছিল, নবমীর দিন সকালবেলায়, নাম তার সুকুমার দাস, 26 বছর বয়স, করেছে MA পাস। মূর্খটা শিক্ষিত, শিক্ষিত ছেলে দুর্গা ঠাকুরের মন্ত্র সব মুখস্থ করেছে, পুজো করবে। বামুন এসে হাজির হয়েছে। কি ব্যাপার? বলে বামুন আর লাগবে না, পুজো আমি করব, আর তোমাকে দক্ষিণা দেবো না। বামুন বলে নাম কি? বলে আমার নাম সুকুমার দাস। বলে খাবা করেছিস কি কাজ? দাস যারা, কুমার যারা, কামার যারা, নিচু জাত হয় তারা। আরে নিচু জাতেরা পূজা তো দূরের কথা, মন্দিরে পা রাখতে পারে না তারা। বেরিয়ে যা। ছেলেটাকে বার করে দিল। মনে বড় কষ্ট হলো। দুদিন পরে জুম্মার দিন চলে এলো। ছেলের মনে মনে চিন্তা হলো, আমার ধর্মে উঁচু জাত নিচু জাতের বিচার হয়, দেখি একটু মসজিদের দিকে যাই। মসজিদের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যাই, আহারে জুম্মার আজান হয়েছে। ডাক্তার মাস্টার যাই, মেম্বার নেতা যাই, চাষি যাই, গরিব যাই, কালো পয়সা উঁচু নিচু সবাই যায়। যে সামনে কাতারে, যে আগে যাই, সামনে কাতারে দাঁড়ায়। গরিব বলে তাকে বার করে দেওয়া যাবে না, আর ভিখারি ফকির বলে তাকে মসজিদ থেকে বার করা যাবে না। খোদার ঘর মসজিদে উঁচু জাত নিচু জাতের বিচার চলে না। তবে কিছু কিছু মুসল্লিদের স্বভাব খুব ভালো না। 10 বছর ধরে নামাজ পড়ে, চাচা ফ্যানের তলা না হলে বসবে না, আর চাচার হেলান না হলে জুতো হয় না। 12টা 1টার সময় চাচার বাড়িতে ঘুম হয় না। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, চাচা নাক ডেকে মসজিদ কাঁপিয়ে দেয়, ছাড়ে না। তবে আপনার গ্রামের মসজিদে এমন পাওয়া যায়? যায়? দেখেন না, ইমাম সাহেব খুতবা বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু। তখন চাচা ঘাড় কাত করে, চাচা ঘুমাচ্ছেন? বলে না, ঘুমাইনি তো। চাচা ঘুমে একদম গড়াগড়ি খাচ্ছে। চাচা ঘুমাচ্ছেন? বলে কয় না, ঘুমাইনি। লাল গড়িয়ে দাড়ি ভিজে যাচ্ছে। চাচা ঘুমাচ্ছিলেন? বলে কই ঘুমাচ্ছিলেন? দেখেননি আপনারা? এ বাবা, কষ্ট নিও না, দুঃখ নিও না, স্বভাবগুলো পরিবর্তন করো বাবা। কোন লোকটা আছে বাড়িতে 12টার সময় ঘুমায়? কোন লোকটা আছে 1টার সময় বাড়িতে ঘুমায়? ও মসজিদে গেলে খুব ঘুম পায় বাপ। মুসলমান ভাইরা আমার, ও নওজওয়ান তরুণেরা, যুবকেরা, ওই দাসের ঘরের ছেলে তাকিয়ে তাকিয়ে দেখে খোদার ঘর মসজিদে কালো ফর্সার ভেদাভেদ নাই, উঁচু জাত নিচু জাতের বিচার নাই, কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, এসব দেখা চলে না। ইসলাম ধর্ম এত সুন্দর, এত ভেতরে ঢুকতে চাই, ছাড়া যাবে না। ইমাম সাহেবের কাছে গেল, হুজুর নাম কি বাপ? বলে আমার নাম সুকুমার দাস, করেছি আমি MA পাস। কি চাই? বলে হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, কোরআন না পড়ে আমি বাড়ি যাব না। ইমাম সাহেবের মাথায় হাত। হিন্দু ছেলে কোরআন পড়বে, আর মুসলমানের ছেলেরা কোরআনের ধারে কাছে আসবে না। রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, অসভ্যপনা করে, নোংরামো ছাড়া চলে না। আগেকার সময়ে ছেলেরা দুষ্টু ছিল, কিন্তু অসভ্য ছিল না। এখনকার তোমার আমার ঘরে ছেলে নাতি পোতা যারা, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, তারা রাত দিন ন্যাংটা ছবি দেখে, রাত দিন শুধু মোবাইল নিয়ে পড়ে আছে। কদিন আগে মুর্শিদাবাদ বহরমপুর থেকে মহিলা ফোন করেছে, হুজুর আমার 7 বছরের নাবালক ছেলে ভোরের বেলায় ঘুম ভেঙেছে, ওই বাচ্চা ছেলে বাবার মোবাইলটা নিয়ে গুগলে গিয়ে ন্যাংটা ভিডিও দেখছে। আমার ছেলেকে কেমনে বাঁচাবো? আমারই মাদ্রাসায় এক ছেলে লুকিয়ে লুকিয়ে মোবাইল চালায়,
কেউ জানতে পারে না। এক মৌলানা সাহেব বুঝতে পেরে মোবাইলটা কেড়ে নিয়েছে। মাদ্রাসায় পড়বে, মোবাইল চালাবে। তো বাচ্চাটা কাঁদে আর বলে, হুজুর প্রয়োজন আমি মাদ্রাসায় পড়বো না, কিন্তু মোবাইলটা আমার লাগবে। কত হাফেজগিরি চলে গেল, কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, কত বাচ্চার লেখাপড়া নষ্ট হয়ে গেল, কত ভালো করে বৌমা মোবাইলের নেশায় পড়ে বাচ্চা রেখে রাতের বেলায় পালিয়ে গেল। দেখছেন না? এবার ছেলে মেয়েগুলোকে একটু ভালো বানাও, একটু সুন্দর বানাও। এমন ছেলে বানিয়েছে, দেখেননি আগেকার সময় আমরা যখন ছোট ছিলাম, মসজিদের ইমাম সাহেবকে দেখলে ভয়ে আমরা লুকিয়ে যেতাম। আর এখনকার ছেলেরা মৌলভী সাহেবকে দেখলে বলে সিটি বাজায়। আগেকার সময় বৌমা ছিল যারা শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না তারা, আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি জোরে কথা বলতেই পারে না। ঠিক কিনা বলো? এই রমজান মাস গেল, এর মাঝে কথাটা বলে দিয়ে যায়। এবার বাড়িতে একটা নারকেল গাছ আপনি লাগিয়েছেন, একটাই নারকেল ধরেছে। বলো বাপ ভাই যারা, এই নারকেলটা আপনি পেরেছেন প্রথম ফল, এই ফলটা মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন না পীর সাহেবকে দেবেন? দেবেন কাকে? কে বলতে পারবেন? গাছের প্রথম ফল আপনি কোথায় দিয়েছেন বাপ? কোথায়? মসজিদে। আর দিয়েন না কোথায়? কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। গোটা গ্রামের মানুষকে ইফতার করে খাওয়াও, তবে আগে যেন ইফতারটা মা বাবার কাছে যায়। বিবিকে জামা কাপড় কিনে দাও, শ্বশুর শাশুড়িকে দাও, ছেলে মেয়ে বাচ্চাদেরকে দাও, তবে আগে যেন মা বাবার কাছে যায়। গাছের ফল যদি প্রথম হয়, আগে মা বাপকে দাও, তারপরে অন্যদেরকে খাওয়াও। মা বাপকে না দিয়ে, মা বাপকে খেতে না দিয়ে, ওই 27 রাতে সিজদা দিয়ে মসজিদ ফুটো করে লাভ হবে না। 27 রাত্রিতে মসজিদে জায়গা হচ্ছে না, বলছে সিজদা দিয়ে মসজিদ ফুটো করে দেবো। আল্লাহকে নামিয়ে দেবো 27 রাত্রিতে নামাজ পড়ছে, বলছে রব্বানা যালামনা। আল্লাহ 27 রাত্রিতে মসজিদে এমন সিজদা করেছি, আল্লাহ কপাল ফুলিয়ে দিয়েছি, আল্লাহ 5 তলায় যেন কোনোদিন ফেসে যায় না। আর ফেরেশতা বলে, চিন্তা করিস না, আছিলা করে কাঁচা বাঁশ রেডি রেখেছি, এমন খোঁচা মারবো সহজে দাঁড়াতে পারবি না। বাপ মাকে খেতে দেয় না যারা, পৃথিবীর 1 নম্বর জানোয়ার হলো তারা। কুত্তা বলো, গরু বলো, ছাগল বলো, ছোটবেলায় বাপ মায়ের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, যতদিন মায়ের দুধ পায় ততদিন ম্যা ম্যা করে, যেই বড় হয়ে যায় আর বাপ মা চিনতে পারে না। ওরা অবলা জানোয়ার, চিনতে পারে না। তুমি তো মানুষের বাচ্চা হয়ে বড় হওয়ার পরে বিবির ভালোবাসা পেয়ে বাপ মাকে খেতে পড়তে দিল না যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। তবে পরের বছরে আর দাওয়াত আমার হবে না। এই বছর যখন এসেছি ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দিয়ে যাব, সহজে আমি ব্যবসা ছাড়বো না। 20টা রোজায় 3 ছেলে, বাপের 3টে ছেলে। বড় ছেলে ফোন করেছে, আব্বা 26 রোজায় বাড়ি যাচ্ছি। ও আব্বা, আমি তোমার বড় ছেলে, তুমি বলো তোমার কি চাই ঈদে? বাপ বলেছে, খোকা ঈদে আর কি চাই বাবা, আমার জন্য একটা সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি আনিস, আর তোর মায়ের জন্য একটা ফ্যাসফ্যাসে সাদা একটা শাড়ি আনবি। বড় বৌমা শুনতে পেয়েছে, ওই যে হিজাব পরে বসে আছে, ওই যে, হ্যাঁ বড় বৌমা, তেঁতুলিয়ায় বাড়ি, সাংঘাতিক বৌমা। বড় বৌমা ঘরে গেছে, দরজা বন্ধ করে বড় ছেলেকে ফোন করেছে, কই গো শুনলাম নাকি তুমি তোমার বাপ মাকে জামা কাপড় কিনে দিচ্ছ,
তোমার কি টাকার কুটকুটুনি ধরেছে? তুমি কেন দেবে? তোমার মেজো ভাই দেবে বলেছে। বড় ভাই থমকে গেল। বউ বলেছে যে মেজো ভাই দেবে। মেজো বৌমা শুনতে পেয়ে ছুটে গিয়ে ফোন লাগিয়েছে। শুনলাম নাকি তুমি তোমার বাপ মাকে জামা কাপড় কিনে দিচ্ছ। তুমি কেন কিনে দেবে? এবার তো ছোট ভাইয়ের দিবার পালা, ছোট ভাই দেবে। ছোট বৌমা ও দাজ্জাল মেয়ে, ও মেয়ে ফোন করে বলছে শুনলাম নাকি তুমি দিচ্ছ বাপ মাকে জামা কাপড় কিনে। তুমি যদি জামা কাপড় কিনে দিয়েছো আমি চললাম বাপের বাড়ি, আর রইব না তোমার ঘরে। ছোট ছেলে বলছে খ্যাপি চিন্তা করিস না, বাপ মাকে যদি বার করতে হয় বার করে দেবো, তুই কেন পা বাড়াবি না। জামা কাপড় আমি মোটেই ঠেকাবো না, তোর মন খারাপ করার কোনো কারণ না। বড় ভাই ভেবেছিল মেজো ভাই দেবে, মেজো ভাই ভেবেছিল ছোট ভাইটা দেবে, ছোট ভাই ভেবেছিল বড় ভাইটা দেবে। ঈদের দিন চলে এলো, সবাই দামি দামি পোশাক পরে নিল। বুড়ো বাপ ওই আগের বছরের পুরাতন পাঞ্জাবি লুঙ্গিটা পরে লাঠি নিয়ে টুকটুক করে ঈদের ময়দানে গেল। ঈদের নামাজ যেমন হয়ে গেল, হাফেজ সাহেবকে পেয়ে তখন সবাই গলা মিলালো। মিলাই না, হাফেজ সাহেবকে নিয়ে একবার এইদিকে মিলাচ্ছে, একবার এরকম করে মিলাচ্ছে। হাফেজ সাহেবের ছাড় বাপ, পাঁচর ভেঙে যাবে ছাড়। বলছে হুজুর বছরে একবার পেয়েছি, একটা পাঁচর ভাঙলে অসুবিধা না। সবার সঙ্গে মুসাফা হলো, সবার সঙ্গে গলা মিলানো হলো। মা বাবার কথা কি একবার মনে হলো না? বাপ মায়ের দুয়ার বরকতে হাফেজ হয়, আলেম হয়, পীর হয়। মা বাবার দোয়াতে ডাক্তার হয়, মাস্টার হয়। মা বাবার দুয়ার বরকতে ব্যবসায়ী হয়, উন্নতি হয়, বাড়ি হয়, গাড়ি হয়। মা বাপকে কষ্ট দিচ্ছ যারা, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ পাবে না তারা। কথা মনে রাখবেন। এবার বলেন কোন কথা বলছিলাম? মুসলমান ভাইরা আমার, তাহলে মাটি ভালো হলে গাছ হয় ভালো, আর গাছ ভালো হলে ফল ফলন হয় ভালো। বাপ মা যদি ভালো হয়, সন্তান হবে ভালো। জানেন তো আপনারা, বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা, ছোট্ট করে বলি, নাম তার আবু সালে মুসা, একটা নদীতে ফল কুড়িয়ে পেয়েছিল। শুনেন না আপনারা? নদীতে একটা আপেল কুড়িয়ে পেয়েছিল। ওই আপেলে কামড় দিয়েছিল। মনে মনে চিন্তা হলো, না না আমার তো ভুল হলো। খোঁজ খোঁজ করে বাগানের মালিকের কাছে গেল। বাগানের মালিককে বলল হুজুর, বড় অপরাধ করেছি, আপনার গাছের ফল কুড়িয়ে কামড় দিয়েছে, আমাকে মাফ করে দাও। বাগানের মালিক চিন্তা করছে, লোকে চুরি করে খায়, কেউ মাপ চাই না, আর কুড়িয়ে পেয়ে আপেল খেয়েছে মাপ চাই, তবে এমন সন্তান আর পাওয়া যাবে? বাগানের মালিক বলছে বাবা মাফ করতে পারি, 12 বছর সেবা করতে হবে। কত বছর শোনেন নাই? দেখেন 12 বছর সেবা করলো। 12 বছর পরে বলছে হুজুর এবার বাড়ি যেতে দেন। চিন্তা করছে এমন ছেলে আর পাওয়া যাবে না। বলে বাবা তোকে মাফ করে দেবো, বাড়ি যেতে দেবো, তবে একটা শর্ত আছে। আমার একটা মেয়ে আছে, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না, পায়ে চলতে পারে না, উম্মুল খায়ের, তার নাম ফাতেমা, তার বিয়ে করে নাও, আর এখানে থাকতে হবে না। রাজি হয়ে গেল। তাই হোক, অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। বিয়ের পিড়িতে বসে গেল, বিয়ে হয়ে গেল। দরজার কাছে দাঁড়াইয়ে তখন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দিল? স্বামী। কে সালাম দিল? আমরাও তো স্বামী হয়েছি বাপ, বউদের সালাম কখনো দিয়েছি বাবা? কখনো দিয়েছি? তবে যেদিন বিয়ে করতে গেছিলাম, কপালে সব ফুটকুড়ি দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। ছুটে গিয়ে মেয়ের গ্রামে মসজিদ খুঁজলাম। এই মসজিদটা কয়রে? জীবনে নামাজ পড়ে না, বিয়ের দিন নামাজ পড়বে। দি উত্তর দিকে মুখ করে আল্লাহু আকবার, 1.5 রাকাত নামাজ পড়ে বেরিয়ে এলেন। কি ব্যাপার? চালিয়ে দিলাম। বিয়ের পিড়িতে বসে গেল, মৌলবি বিয়ে পড়িয়ে দিল। আর তখন চাচা খোঁচা মেরে বসে, বাপ একবার দাঁড়িয়ে সালাম দে, বলে না? তখন দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। শাশুড়ি তখন জানলা দিয়ে ওকে মেরে, সাংঘাতিক জামাই, এ জামাই তো আল্লাহর ওলি, যেমন টুপি তেমন পাঞ্জাবি, আহা কি সুন্দর সালাম। বিয়ে হয়ে গেল। পরের দিন শ্বশুর বাড়িতে যখন বেড়াতে এলো, তখন শাশুড়ি জিজ্ঞেস করছে, এ মা
আমার জামাই কই? বলে ওই তো আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। বলে বাবা কালকে তো দেখে মনে হয়েছিল আল্লাহর ওলি, ইবলিসের খালাতো ভাই, ও তোমার জামাই। আল্লাহর ওলি জীবনে সালাম দেয় না। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা সালাম দিল, সালামের জবাব দিল, দরজা যেমন খুলে দিল, এত সুন্দরী রূপবতী মহিলা দেখে বড় পীরের বাবা আবু সালেহ মুসা লাফ মেরে শ্বশুরের কাছে গেল। আব্বা এ বউ তো আমার না। বলে খ্যাপা এটাই তোমার বিবি, এটা ভুল হতে পারে না। বলে আমার বউ তো চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, মুখে বলতে পারে না। বলে এটাই আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা, যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে না, যে কান দিয়ে হারাম জিনিস শোনে না, যে পা দিয়ে হারাম জায়গা যায় না। তবে আমার ঘরের মা বোনটা অনেক ভালো, স্বামীর বদনাম কেউ করে না। হ্যাঁ কথাই কথাই বলে তোমার কাছে সুখ পেলাম না, কথাই কথাই বলে কি দিয়েছে আমাকে, কি দিলে আমাকে, এ বলে কি বলে না। হাওড়াতে বললেন ধর্মতলায় পাশে বসে আছি, আর পাশে আছে দুজন মহিলা, দুজনই মুসলিম। তো বসে আছে এক মহিলা, এক মহিলার কানে হাত দিয়ে, খালা এ কানের জিনিসটা কোথায় গড়ালে? তো খালু গড়িয়ে এনেছে। বলে খালু চোখ আছে বটে, আর আমাদের মরদদের না চোখ নাই, সব আলু বস্তা। যতক্ষণ বাস চললো ততক্ষণ স্বামীর বদনাম চললো। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, তাহলে বাপ মা ভালো হলে সন্তান হয় ভালো, গাছ ভালো হলে মাটি হয়, মাটি ভালো হলে গাছ হয় ভালো। কোচবিহারে ওয়াজ করতে গেছে, তো যে বাড়িতে আরাম করছি ওই বাড়িতে একটা কুলের গাছ, এইরকম আপেলের মতো কুল। আমার দেখে তা চাচা এই গাছ আর নাই বাপ? বলে আছে, আর একটা চারা আছে। বলে বাবা একটা দিয়ে বাপ, এই গাছ আমি বাড়িতে বর্ধমানে লাগাবো। সব করে নিয়ে এলাম, লাগালাম, সুন্দর করে ঘিরে দিলাম। এই গাছে কেউ হাত দিবি না, কোচবিহার থেকে নিয়ে এসছে। গাছের ফুল হয়েছে বুঝলেন, তেমন হবে নিমের ফল, এইরকম ছোট। তাই বলে ছোট হয়েছে হোক, কিন্তু মিষ্টি তো হবে, পাকতে দে, পাকতে দে। ছোট সাইজের কুল দেখে এসছিলাম, এমন আপেলের মতো কুল হয়েছে, নিমের ফল। যাই হোক, তো যেমন সাদা পাড়া একটু পাকা পাড়া হয়েছে, প্রথম আমি খাবো। প্রথম কুলটা ছেড়ে যে মুখে দিলাম, তখন তেঁতুল বলছে আমি ঘুমিয়ে আছি, তুই আমি জেগে আছি, তুই ঘুমিয়ে থাক। মানে এত টক যার মুখে দেওয়া যাবে না। ফোন করে বললাম হ্যাঁ চাচা তুমি নামাজি লোক, তুমি গোলমাল করলে চাচা? না বাবা আমি গোলমাল করি নাই, গাছ আমি সিটাই দিয়েছিলাম, গাছ আমি সিটাই দিয়েছিলাম, কিন্তু বাপ তোর মাটি ভালো নয়। কি ভালো নয়? তবে মাটি ভালো হলে গাছ হয়, আর গাছ ভালো হলে ফল ফলন হয়, কারখানা ভালো হলে প্রোডাক্ট হয়, মায়ের পেট ভালো হলে বাচ্চা হয়। আর রাত দিন যে বাপ সিরিয়াল, যে বাপ লটারি জোয়া আর বিড়িতে টান, গেঁজাতে টান মারছে, ওই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে দেবে? ওই ছেলেটা বড় হয়ে বিচুতি মাল হবে, আর বড় হয়ে আব্বাকে, আব্বা একটা বিড়ি দাও, আব্বা দাও, তুমিও অর্ধেকটা খাও, আমিও ভাগ করে খাই, আব্বা দাও। হ্যাঁ তোর ছেলে বাপের কাছে বিড়ি চেয়েই খাবে, মানুষ সব এড়ে গোল তৈরি হবে। রাগ করছেন? রাগ করছেন নাকি? চলবে চলবে বাপ। হে মুসলমান ভাইরা আমার, এই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাড়ি, নাম তার সুকুমার দাস। ইমাম সাহেবের কাছে করেছে বেশ হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন। ওই ছেলে রাতের বেলায় গোসল করে আসে, আলিফ বা তা শুরু করে দিল। একদিন, দুই দিন, 4 দিন গেল, ছেলেটা কোরআন পড়তেছিল, কোরআন পড়া শিখে নিল কয়েক মাসের মধ্যে। রাতের বেলায় কোরআন পড়ে, এলাকার হিন্দু সমাজের মানুষরা জানতে পারে, পার্টি অফিসে বিচার বসে গেল। ওই ছেলেকে দাঁড় করানো হলো, তুমি হিন্দু ঘরের ছেলে হয়ে কেন কোরআন পড়ো? ওই দিন ওই ছেলে বলেছিল আমি মধুর কণ্ঠে কোরআন পড়ি, যতই পড়ি ততই মধুর লাগে। আমি এমএ পাস করেছি সুকুমার দাস, আমি বেদ পুরাণ পড়তে পারি। আমার ধর্মে বেদ পুরাণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা 71 বার লেখা আছে। কতবার? কতবার?
বেদে লেখা আছে দ্বাদশাং সকলপক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তাসাত ভূতরাং পিতরৌরষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিয়ে প্রাদুর্ভবম মহাম সুমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। কল্কি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 নম্বর মন্ত্রে বলা, পৃথিবীর মাটিতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, জগৎ গুরু হবেন। আসবেন তিনি মাধব মাসে মানে রবিউল আউয়াল মাসে, আসবেন তিনি দ্বাদশ তিথিতে মানে 12 তারিখে, আসবেন তিনি সোমবারের দিন শুভ তারিখে, আসবেন তিনি সাম্বালা শহরে মানে মরুভূমির বালুচরে শান্তিময় শহরে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সত্যপ্রিয়া সুন্দরময়, আরবি করলে হবে আমিনা। আম সন্তা স্বরূপী শতপতি ইন্দ্র যৌনা উপস্রোত নামে রসংসা ভবিষ্যৎ আদম নামে রহিনা। যিনি সত্যপ্রিয় সত্যবাদী হবেন তার নাম হবে নরসংসা, বাংলায় হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার পৃথিবীতে একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হচ্ছে বুদ্ধ ধর্ম। আর এই বুদ্ধ ধর্মের ধর্মগুরুর নাম গৌতম বুদ্ধ। বুদ্ধ ধর্মের একটা নীতি হচ্ছে জীব হত্যা মহাপাপ। দেখবেন অনেক হিন্দু ভাইরা বলে আমরা মাছ মাংস খাই না, খাই আমরা নিরামিষ। আর কি খাই বলে শাক পাতা খাই, নিরামিষ খাই, কারণ মাছ মাংস খাওয়া যাবে না, জীব হত্যা। আচ্ছা বলেন এই গাছের প্রাণ আছে না নাই? যারা বলছে আমরা শাক পাতা খাই, নিরামিষ খাই, এই গাছের প্রাণ আছে না নাই? এতগুলো মানুষের ভিতরে কেউ বলতে পারবেন এই গাছের যে প্রাণ আছে এটা কোন বৈজ্ঞানিক প্রমাণ করেছে? হ্যাঁ, আমাদেরকে শেখানো হয়েছে আচার্য জগদীশ চন্দ্র প্রমাণ করেছে, কিন্তু 1450 বছর আগে আমার তোমার নবী প্রমাণ করে গেছেন গাছের প্রাণ আছে। জর্জ বার্নার্ড শো বলেছিলেন, I believe if a man like the great scientist of Prophet sallallahu alaihi wasallam, পৃথিবীর বিশ্বের মহান নেতা মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় বৈজ্ঞানিক পৃথিবীতে দুইটা হবে না। আমাদের মহাত্মা গান্ধী বলেছিল, মৃত্যু হওয়ার 16 দিন আগে চিঠি লিখেছিল, যে চিঠি এখনো ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী বলেছিল পৃথিবীর পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, নাম তার হবে মুহাম্মদ। চাঁদে দাগ আছে কিন্তু নবী মুহাম্মদের চরিত্রে কোনো দাগ নাই। হ্যাঁ বাপ, আপনার গ্রামে যখন মানুষের কবর হয় ওই কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না, কেন পোঁতা হয় বাপ? জানা আছে? জানা নাই? আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ডান দিকে নবী আমার তাকিয়ে দাঁড়িয়ে থমকে গেলেন। নবী তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, সাহাবী ছুটে এলেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, ওই কবরটাই বড় কষ্ট হয়, কবরবাসীর আযাব হয়, খেজুর গাছের ডালটা নিয়ে ওই কবরে পুঁতে দাও। পুঁতে দেওয়ার পরে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আইন তো নিয়ম তো কখনো করেন নাই, আজকেই প্রথম দেখলাম কবরে খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। নবীজি আমার বললেন, এই গাছের ডাল পাতা যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ আল্লাহর নামে তাসবিহ গাইবে, আর যতক্ষণ জিন্দা থাকবে তাসবিহ গাইবে, যতক্ষণ তাসবিহ গাইবে কবর আযাব থেকে বান্দা রেহাই পেয়ে যাবে। জান কার আছে? হ্যাঁ, জীবন কার আছে? জিয়া দেখো, যতক্ষণ জীবিত জীবিত থাকে কে? যার জান আছে। এবার গরু ছাগল ঘাস খায়, আল্লাহ এদের দাঁত বানিয়েছে চ্যাপ্টা না ছোঁচালো? চ্যাপ্টা। বাঘ ভাল্লুক কুকুর বিড়াল মাছ মাংস খায়, এদের দাঁত বানিয়েছে আল্লাহ চ্যাপ্টা না ছোঁচালো? ছোঁচালো। আচ্ছা, মানুষের দাঁত আল্লাহ বানাইছে কেমন?
এবার এই দাঁত বানিয়েছে কে? নখ বানিয়েছে কে? হাতের নখ বড় হয়, মুখের দাঁত কি বড় হয়? আচ্ছা, নখের মতো দাঁত যদি বড় হতো তো ঘরে ঘরে সব ঝামেলা পাকতো না বাপ? সবাই একটা করে দাঁত কাটা মেশিন লাগতে হতো, কারণ ওপরকার দাঁত নিচে দিকে, নিচেরকার দাঁত থুতনি ফেলে বেরিয়ে যেত। মাথার চুল বড় হয়, এই চোখের পাপড়ির চুল কি বড় হয়? এসব হয় কার ইশারায়? এবার মানুষের দাঁত আছে চ্যাপ্টা, মানুষের দাঁত আছে ছুঁচালো, শাক পাতাও খাবে, মাছ মাংসও খাবে। আমি আল্লাহ হালাল করেছি যাহা, তাই তোমরা ভক্ষণ করবে, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ওই গৌতম বুদ্ধ যখন মারা যাবে, মৃত্যু হওয়ার 6 দিন আগে হাজার হাজার ভক্তরা সামনে গিয়েছিল। তবে একজন ভক্ত, নাম তার আনন্দ, উঠে দাঁড়াইয়ে গেল আর বলল, গুরুজি, পৃথিবী থেকে আপনি তো আর বেশি দিন টিকবেন না, মারা যাবেন, চলে যাবেন। ও গুরুজি, আপনি যখন মারা যাবেন, ধর্মগুরু বলে মানবো কারে? ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা? ওই দিন গৌতম বুদ্ধ লাঠির উপরে ভর করে দাঁড়াইলো আর চিৎকার করে বলল, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলবেন না, আমানতের কখনো খেয়ানত করবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন, নাম হবে তার মৈত্র, ম দিয়ে নাম হবে, মালমাদা বাতিতা দেবাদাক্রান্ত, ম দিয়ে তার নাম হবে, নাম হবে তার মুহাম্মদ। মক্কার নাম আগে মক্কা ছিল না, নাম ছিল বক্কা। আল্লাহ বড় ভালোবেসে নবীর নাম দিল মুহাম্মদ, তো ম দিয়ে মক্কা বানিয়ে দিল। আগে মদিনার নাম মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব, আল্লাহ ম দিয়ে মদিনা বানিয়ে দিল। মসজিদ ম দিয়ে মসজিদ হয়ে গেল, ম দিয়ে মাদ্রাসা হয়, ম দিয়ে মাজার হয়, ম দিয়ে মক্তব হয়। মসজিদে 5 বার আজান দেয় যিনি, তাকে কি বলা হয়? ম দিয়ে হয় মুয়াজ্জিন। ইমাম সাহেব যে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শোনায়, ওই সিঁড়িটাকে কি বলা হয়? ম দিয়ে হয় মেম্বার। ইমাম সাহেব যে জায়গাতে দাঁড়াইয়ে নামাজটা আদায় করে দেয়, ওই জায়গাটাকে বলা হয় মেহরাব, ম দিয়ে হয় মেহরাব। মসজিদের মাথায় লম্বা হয়ে থাকে মিনার, ম দিয়ে হয় মিনার। আরে নামাজ পড়ে যারা, ম দিয়ে মুসল্লি হয় তারা, যে কাপড় বিছিয়ে নামাজ পড়ে তারা, আরে তাকে মুসাল্লা বলা হয় রে বাবা। আরে মুসলমানরা, ম দিয়ে মুসলমানরা নামাজ পড়ে, ম দিয়ে মুমিন হয় তারা, ম দিয়ে মাগফিরাত পায় তারা, ম দিয়ে মওলা দিদার পাবে তারা, ম দিয়ে মাকে খেতে দেবে তারা, আর ম দিয়ে মুহাম্মদ হয় রে বাবা। গৌতম বুদ্ধ বলে গেল, হ্যাঁ আমার ভক্তরা, আমি চলে যাওয়ার পর কখনো জানো ওই মুহাম্মদকে যদি পেয়ে যাস, ছেড়ে দিবি না, তার আদর্শ গলায় ঝুলিয়ে নিবি, যার চরিত্রে চুল পরিমাণ কোনো দাগ পাওয়া যাবে না। বলে, এই সুকুমার দাস, কেন কোরআন পড়িস রে বাপ? ছেলে বলে, কোরআন যতই পড়ি ততই মধুর লাগে। ওই কোরআনে 1200 বার নবীর গুণগান যে করা আছে, আরে কোরআনে 114টা সূরা, 3,23,671টা অক্ষর। এই কোরআন আমি ছাড়তে পারবো না। এলাকার লোকরা সব বলে দিল, তাদের এলাকায় আর ঠাঁই হলো না। বাপ মা চেহারা ঘুরিয়ে নিল, ভাই বোনরা আর কেউ তাকিয়ে দেখলো না। ছেলেটা বুকে কোরআনটা তুলে নিল, সবাই হেনস্থা করে ছেলেটাকে বার করে দিল। 5 জন উলামা আমরা সামনে গেলাম, ওই ছেলেটা গ্রাম থেকে চলে এলো, ওই ছেলেটাকে আশ্রয় দিলাম। ওই ছেলেটা মাথায় টুপি নিল, সুন্নতি পোশাকটা পরে নিল, চিৎকার করে বলে দিল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম ছিল তার সুকুমার, নাম হয়ে গেল তার সালমান। বলে সুবহানাল্লাহ। যখন করুণার বাজার ছিল, রমরম বাজার করুণা, ওই সময় আমার গঙ্গাসাগরে একটা মসজিদ উদ্বোধনী মাহফিল ছিল।
দেখবেন কলকাতা ঠাকুরপুকুর বেহালা ঝুঁকা খুব ঘন 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 সিগনাল। এই যারা যান যারা দেখবেন খুব ঘন ঘন সিগনাল। ভাইরা আমার, তো আমার ড্রাইভার একটু দ্রুত চালিয়েছে, সিগন্যাল পার করে দিয়েছে। 5 জন পুলিশ তখন আমার গাড়ি ধরেছে। তো ড্রাইভার বলছে, স্যার ভুল। ভুল কি? দে 5000 টাকা দে, টাকা দিবি তো ভালো, না লাইসেন্স দে। গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশ অফিসারের ভিতরে একজন পুলিশ সামনে এলো, আমাকে বলছে, হুজুর আপনাকে খুব চেনা চেনা লাগে। আমি বললাম, ভালো করে দেখুন না, যদি চিনতে পারেন তো 5000 টাকা তো বেঁচে যাবে। তারপরে হুজুর আপনাকে মোবাইলে খুব দেখি, আপনি বেদ পুরাণ রামায়ণ একদম ধুনে দেন, আমি আপনার ওয়াজ শুনি। তাই মনে মনে চিন্তা করলাম তাহলে মুসলমান। বলছে, না হুজুর আমি মুসলমান নয়, আমি হিন্দু। না আলহামদুলিল্লাহ, হিন্দুরাও ওয়াজ শুনে, হিন্দুরাও ওয়াজ শুনে। ভাইরা আমার, যাই হোক, কথা হলো, ফোন নম্বর নেওয়া নিয়ে হলো। আমি চলে গেলাম, পয়সা দেওয়া লাগলো না। পরের দিন ফোন করে, মাঝে মধ্যেই ফোন করে। ওই মানুষটা বারবার একটা কথা বলে, হুজুর জানেন আপনাদের নিয়ম একটা আমার বড্ড ভালো লাগে। আপনার ধর্মে কেউ যখন মারা যায় তাকে এত সুন্দর করে গোসল দেয়, চোখে সুরমা দেয়, আতর দেয়, কত সুন্দর কাফন পরায়, খাটিয়া করে মানুষটাকে নিয়ে যায়, কত মানুষ তার জন্য দোয়া করে জানাজা পড়ে, তারে কত সুন্দর করে কবরে শোয়ায়। জানেন হুজুর, আমার এক 10-12 বছরের ছেলে জ্বর হয়েছিল, ছেলেটা মারা গিয়েছে। ওই ছেলেটা এত সুন্দর দেখতে ছিল, দেখে চোখ ফিরানো যেত না, আমার কলিজার টুকরা। ছেলেটা মারা গেল, পুরাতে নিয়ে যাওয়া হলো। বামুন তখন এলো আর কানে কানে একটা মন্ত্র বলল, ওই মন্ত্রে আল্লাহ নবীর নাম পাওয়া গেল। ওই মন্ত্রের নাম অনকহি মন্ত্র। জানেন হুজুর, আল্লাহ নবীর নাম শুনিয়ে দিয়ে ওই মন্ত্র যখন শুনিয়ে দিল, শ্মশানে কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো উলঙ্গ করে, মুখে আগুন দেওয়া হলো। পুড়তে পুড়তে যখন শিরার টান ধরে গেল, ঠাড়ো যখন হচ্ছিল, 2-4 জনা বোতলে মদ পান করে নিয়ে বাঁশে করে বাড়ি মেরে তার সাবার শুইয়ে দিয়ে ছাই করে দিল। সেদিন আমার মনে মনে বড্ড কষ্ট হলো। আহারে, কারো দয়া হয় না, কারো মায়া হয় না। ইসলাম ধর্ম কত সুন্দর। হুজুর, আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পর যেন আমার কবর হয়, আমাকে যেন কেউ পুড়িয়ে দেয় না। আমি বললাম, ভাই কবর নিতে গেলে তো মুসলমান হওয়া লাগে। হ্যাঁ, কথা হয় মাঝে মধ্যে, ফোন হয়। ভাইরা আমার, ওই মানুষটা আমাকে একদিন নেমন্তন্ন করে ডাক দেয়। হিন্দু মানুষ যদি নেমন্তন্ন করে, খাওয়া কি যাবে বাবা? যাবে। কিন্তু প্রসাদ খাওয়া, মাংস খাওয়া, আচ্ছা প্রসাদ যে খাওয়া যাবে না, এটা কেন খাওয়া যাবে না? কি এমন দেওয়া থাকে যে প্রসাদটা খাওয়া যাবে না? আমার মায়ের, আমার বোনেরা, আপনার উড়না বা কাপড়ের খুঁটে 10, 20, 150 যদি থাকে, কোরআনের মহব্বতে খাস করে দোয়া হবে, মুসাফির হালতে আছি, আমার ছেলেরা রুমাল নিয়ে যাচ্ছে, যে যেমন করে পারবেন একটু সহযোগিতার হাত তোমরা সব মা বোনেরা একটু বাড়িয়ে দিও। হ্যাঁ, না না, যেমন সুন্দর করে প্যান্ডেল, যেমন সুন্দর বসার ব্যবস্থা, এত সুন্দর সাজিয়েছ তোমরা, অনেক খরচ করেছে আলহামদুলিল্লাহ, অনেক খরচ করেছে। আল্লাহ পাক আমার কমিটির ছেলেগুলোকে হায়াতে দারাজ করে দিক, আমার ছেলেগুলোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কমিটির ছেলে যারা, তোমরা মনে মনে ভাবিও না যে বছরে একবার ওয়াজ মাহফিল দেবো আর ভূত করে জান্নাত চলে যাব। নামাজ ছাড়া কোনো গতি নাই বাপ, নামাজ পড়া লাগবে। 365 দিনে বেটা একদিনও সিজদা করে না, একদিনও ফজরের নামাজ পড়ে না, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না।
শুধু বলে টাকা ইনকাম কর, টাকা ইনকাম কর। মুসলমান, তাহলে হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না। অনেক সময় দেখবেন আপনি মুরগির দোকানে মাংস কিনতে গেছেন, তো ছুরিটা নিয়ে আপনি হালাল করছিলেন, যেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন মাথা আলাদা। অনেক সময় হয় না? তো দোকানদার বলে চাচা কি সর্বনাশ করলে চাচা, মাথা আলাদা করে দিলে। টাকা যখন দিয়ে দিয়েছে, মাথা কাটা মুরগি ব্যাগে ভরে নিয়ে বাড়ি গেছে। সালমার মা বলছে হ্যাঁ গো জামাইকে এই মুরগি খাওয়াবে, বলে খেপি কেউ দেখতে পাইনি, তুই চালা। রান্নাও হলো, জামাইও খেলে, তুমিও খেলে, এই মাথা কাটা মুরগি খাওয়া যাবে বাবা? খাওয়া যাবে? এই খাওয়া যাবে? বছরে বছরে তাগড়াই তাগড়াই হুজুর হায়ার করে নিয়ে আসা হয়। 300 কেজি ওজনের হুজুর, 80 কেজি ওজনের হুজুর, সাংঘাতিক হুজুর, বুলেট বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মাইক ফাটানো বক্তা, পকেট গরম করা বক্তা, 30,000 টাকা দামের বক্তা। এত ওয়াজ শুনে বলছে মাথা কাটা মুরগি খাওয়া যাবে? যাবে না? যাবে। আপনি যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন, মাথা যদি আলাদাও হয়ে যায় তবুও খাওয়া হালাল হবে, হারাম হবে না। কিন্তু মনে রাখবেন, আমরা পেঁচিয়ে পেঁচিয়ে কাটি। পশু পাখির 3টে নালী কাটতে হয়, খাদ্য নালী, শ্বাস নালী, কণ্ঠ নালী। এই 3টে নালী কেটে দিলে দেহের রক্ত ভালোভাবে বেরিয়ে যায়, আর দম ধরে রাখতে পারে না। আর যারা এক চোপে কাটে, দম ধরে দেয়, রক্ত দেহের মধ্যে জমে যায়। আর আমাদের রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া। তবে কুরবানিতে যারা জবাই করছেন পশু, যে ছুরিতে কুরবানি দিয়েছিলেন, একটা গরু হালাল করার পর ছুরিতে রক্ত লেগে আছে, এই ছুরি ভালোভাবে ধৌত না করে দ্বিতীয় পশুর গলায় লাগানো যাবে না। রক্ত হলো নাপাক, রক্ত হলো হারাম। ভাইরা আমার, ওই মুসলিম মানুষটা নিমন্ত্রণ দিল, তার বাড়িতে গেলাম, কথায় কথা হলো, বলে হুজুর যখন কেউ মারা যায় আমার সমাজে মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র বলা হয়, হতার ইন্দ্র, হতার ইন্দ্র মহাসুরিন্দ্রাম, লা ইলহা করোতি পাপম ইল্লু ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। আল্লাহর নাম জপ করো, নবীর নাম জপ করো। যদি মৃত্যু মানুষের কানে কানে শুনিয়ে দেয়, এই মানুষটা, না না সবাই দেবেন ভাই, সবাই দেবেন, 10 টাকা 20 টাকা, আমার ভাইরা যাচ্ছে, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। 100 টাকা থাকলে 100 টাকা দোয়া করবো ইনশাআল্লাহ। এবার তাহলে আল্লাহ নবী ছাড়া তার কানেও এই মন্ত্র শোনানো হয়। এবার আমরা কোরআনকে ভালোবাসি না? বলো না কোরআনকে ভালোবাসি না বাপ? বড় ভাই, ও বড় ভাই, এই যে বড় ভাই, একটা মিনিট বসো তো, একটা মিনিট, তারপর যাবে, আমি কথাটা বলে দিই। এবার আমরা কোরআনকে ভালোবাসি না? তাহলে এতক্ষণ যে ওয়াজ করলাম কি নিয়ে করলাম? কোরআনের স্পর্শ পেলে দাম বাড়িয়ে দেয় কে? কোরআনের পারা কয়টা? কোরআনের পারা কয়টা? 30টা। এবার আল্লাহ কয়টা? কাবা কয়টা? কোরআন কয়টা? এবার এত হাজার মানুষ আছেন, একজন নেক বাপের, নেক মায়ের, নেক ছেলে বলতে পারবেন যে আগামী বছরের জন্য আমি আজকে ওয়াদার খাতায় নাম লিখালাম, আমি দেবো 1,000 টাকা? একজন খুশি মনে? একটা মিনিট, কেউ পারবেন? একটা মানুষ, বাবা একটু বসেন, আমি চাইছি 1,000 টাকা। কেউ পারবেন? একজন দাঁড়ান, একজন কেউ পারবেন? 1,000 টাকার নাম লিখাবেন, আপনি দেবেন? কি নাম আপনার? কি নাম? এই বলো ভাই, কি নাম? জিয়ারুল, জিয়ারুল মন্ডল। আমাদের স্বভাব হলো এমন, যেখানে সুযোগ পাবে সুযোগ হাতছাড়া করে না। আজকে জলসার মজলিসে বসা, কাল যখন ফাংশন হবে সামনে কাতারে বসবে।
জুম্মা নামাজ পড়বে, আবার সুদেরও কারবার করবে। আপনার বিবিটা হিজাব বোরকা পড়বে, আর গ্রুপ বন্ধনে লোন আনতেও যাবে। তবে এখানকার মা খালা গ্রুপ লোন করে না, করে বাবা, করে না। তবে আমাদের গ্রামে খুব চলছিল, বলে বলে এখন কমেছে। পৌষ মাসের সময় দরজার কাছে বসে আছে রোদ পোয়াচ্ছে, পাশের বাড়ি সম্পর্কে হয় ভাবি, কুঁচিয়ে পড়েছে শাড়ি, দিয়েছে ঠোঁট পালিশ গাল পালিশ, কাঁধে একটা ব্যাগ নিয়ে এসে। মনে মনে ভাবছিলাম হয়তো ব্যাংকের ম্যানেজারই হয়েছে। ভাবি কোথায় যাও? তখন বলছে ওপাড়ায় সার আসবে গো। কে আসবে বলো? ওপাড়ায় সার আসবে। মানে 10টা বাড়ির মহিলা গোল করে ঘিরে বসেছে, আর মধ্যখানে সার বসেছে। জাত নাই, পাত নাই, চুয়ার না বাদ দিয়ে সব দেখার কোনো বালাই নাই। তখন সামনে বসে বলছে, সার আপনি আমাকে দেখছেন না, এবার দেখুন ঠোঁট পালিশ দিয়েছি। খালা সাবধান হও মা, সাবধান হও। আইবুড়ো বেটি ছিল ওগুলো হিজাব বোরকা পড়ে না, আর যেই বুড়ি হয়ে গেল তখন হিজাবের দেখছেন না। আচ্ছা হিজাব বোরকা পড়তে হয় আইবুড়ো বেলায় না বুড়ি বেলায়? ভুল করেছো, মাপ চাইতে হয় বেঁচে থাকতে না মরার পরে বাপ। আপনার গ্রামে যখন কেউ মারা যায় তখন ইমাম সাহেবকে শিখিয়ে দেওয়া হয়, ইমাম সাহেব একটু মাপটা চেয়ে নেন। জানাজার ময়দানে দাঁড়িয়ে তখন কি বলে? আসসালামু আলাইকুম। সত্তারের বাপ মরে গেছে, খুব লোক ভালো ছিল বুঝলেন, যদি কোনো ভুল ত্রুটি করে থাকে একটু মাফ করে দিয়েন। বলে কি বলে না? যে লোকটা মরে গেল, ভাই বোনের হক তো মেরে নিল, বাপকে ঘর থেকে বাড়িয়ে বার করে দিয়েছিল, কত মেয়ে ইজ্জত নষ্ট করে দিল, ওই মানুষটা উপর হয়ে পড়ে রইল, আর মৌলবি তখন মাপ চাইল। মাপ পড়ে আছে বাবা। এ বাবা, জীবনে বেঁচে থাকতে বৌমা শ্বশুরকে আব্বা বললো না, শাশুড়িকে খেতেও কোনোদিন দিল না। যখন শ্বশুর কাতলা মাছের মতো হাফ হাফ করছে মরে যাবে, তখন ফলের রস চামচে করে, আব্বা একটু খাও আব্বা, এর রস ভেতরে যাবে বাবা। বেঁচে থাকতে লজ্জা করতে হয়, বেঁচে থাকতে শরম করতে হয়। বেঁচে থাকতে যখন করার সময় ছিল তখন করে না, আর যখন মরে গেল তখন কাপড় ঘিরে দিয়ে পর্দা করতে হবে, গোসল দিতে হবে। জীবনে জাঙ্গিয়া পড়ে পুরুষ মহিলা একসঙ্গে এক কাঠে গোসল করলে শরম হলো না, লজ্জা হলো না? আর মরার পরে পর্দা। রাগ করছেন নাকি বাবা? একটু জোরে বলেন তো, নারে তাকবীর। চাঁদ সব ডাউন হয়ে যাচ্ছে, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, তাহলে গুয়ে মাঝির স্বভাব কি? ও সব সুযোগ নেবে, হাতছাড়া করবে না। আল কেটে কেটে জমি বড় করবে, সেজদা করবে না, জিকির আজকারে থাকবে না, সুদ আর লটারি বন্ধ রাখবে না। আর আল্লাহর পিয়ারা বান্দা হলো তারা, লটারি জুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যারা। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, সুদের কারবার করে না তারা, বন্ধনের গ্রুপের লোন আনতে যাবে না যারা। আল্লাহর প্রিয় বান্দা হবে যারা, আল্লাহর তরফ থেকে সালাম পাবে তারা। আল্লাহ সালাম দিয়েছে না দেয়নি বাবা? পড়েন না আত্তাহিয়াতু, দেখেন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, নবীকে বরকত দিলেন, আল্লাহর সঙ্গে নবীর দিদার হয়ে গেল। কিন্তু নবীর মনটা বড় খারাপ হলো। আল্লাহ বলে, নবী মন খারাপ করিয়েন না,
নবী বলে আমার নেক উম্মত উম্মতিকে সালাম না দিলে এই সালাম নিয়ে আমি বাড়ি ফিরবো না। আল্লাহ বলে আমার নেক বান্দা বান্দি যারা হতাশা হবে না তারা, ও নবী আমি জানিয়ে দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেক বান্দা বান্দি হবে যারা, আমি আল্লাহ তরফ থেকে সালাম পাবে তারা। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা স্বভাবটা মৌমাছির মতো বানিয়ে নাও। আমেরিকা দেশের 11 জন পাদ্রী বৈজ্ঞানিক মৌমাছি নিয়ে গবেষণা করলো, দৌড়ে কোরআন বুকে তুলে নিল, চিৎকার করে পড়ে নিল কালমা লা ইলাহা, একটু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হাত, আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল, ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল। দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা হতে পেল এমন আলো। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারই রঙে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বড় আঙুলের টিপ। আর আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। পড়ে লা ইলাহা, একটু জোরে লা ইলাহা। এ মুসলমান ভাইরা আমার, কোরআন পড়ো, ছেলে মেয়েগুলোকে কোরআন বুকে তুলে দাও। ওই যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন আপনারা? কেশপুর, দাসপুর, ঘাটাল, পাশে আছে চন্দ্রকোনা। গত বছর একটা ঘটনা ঘটেছিল বাবা। এক হিন্দু ঘরের ছেলে আমার হাতে হাত রেখে মুসলমান হলো। কেমনে হলো জানো? দুর্গা পুজো চলছিল, নবমীর দিন সকালবেলায়, নাম তার সুকুমার দাস, 26 বছর বয়স, করেছে MA পাস, মূর্খ না শিক্ষিত। শিক্ষিত ছেলে দুর্গা ঠাকুরের মন্ত্র সব মুখস্থ করেছে, পুজো করবে। বামুন এসে হাজির হয়েছে। কি ব্যাপার? বলে বামুন আর লাগবে না, পুজো আমি করব, আর তোমাকে দক্ষিণা দেবো না। বামুন বলে নাম কি? বলে আমার নাম সুকুমার দাস। বলে খেপা পড়েছিস কি কাজ? দাস যারা, কুমার যারা, কামার যারা, নিচু জাত হয় তারা। আরে নিচু জাতেরা পূজা তো দূরের কথা, মন্দিরে পা রাখতে পারে না তারা। ছেলেটাকে বার করে দিল। মনে বড় কষ্ট হলো। দুদিন পরে জুম্মার দিন চলে এলো। ছেলের মনে মনে চিন্তা হলো, আমার ধর্মে উঁচু জাত নিচু জাতের বিচার হয়, দেখি একটু মসজিদের দিকে যাই। মসজিদের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখে যাই,
আহারে জুম্মার আজান হয়েছে, ডাক্তার মাস্টার যাই, মেম্বার নেতা যাই, চাষি যাই, গরিব যাই, কালো ফর্সা উঁচু নিচু সবাই যাই, যে সামনে কাতারে যে আগে যাই, সামনে কাতারে দাঁড়াই, গরিব বলে তাকে বার করে দেওয়া যাবে না, আর ভিখারি ফকির বলে তাকে মসজিদ থেকে বার করা যাবে না। খোদার ঘর মসজিদে উঁচু জাত নিচু জাতের বিচার চলে না। তবে কিছু কিছু মুসল্লিদের স্বভাব খুব ভালো না। 10 বছর ধরে নামাজ পড়ে, চাচা ফ্যানের তলা না হলে বসবে না, আর চাচার হেলান না হলে জুতো হয় না। 12টা 1টার সময় চাচার বাড়িতে ঘুম হয় না। ইমাম সাহেব যখন খুতবা পড়ে, চাচা নাক ডেকে মসজিদ কাঁপিয়ে দেয়, ছাড়ে না। তবে আপনার গ্রামের মসজিদে এমন পাওয়া যায়, দেখেন না, ইমাম সাহেব খুতবা বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু, তখন চাচা ঘাড় কাত করে, চাচা ঘুমাচ্ছেন? বলে না, ঘুমাইনি তো। চাচা ঘুমে একদম গড়াগড়ি খাচ্ছে, চাচা ঘুমাচ্ছেন? বলে কই না, ঘুমাইনি। লাল গড়িয়ে দাড়ি ভিজে যাচ্ছে, চাচা ঘুমাচ্ছিলেন? বলে কই ঘুমাচ্ছিল? দেখেননি আপনারা? এ বাবা, কষ্ট নিও না, দুঃখ নিও না, স্বভাবগুলো পরিবর্তন করো বাবা। কোন লোকটা আছে বাড়িতে 12টার সময় ঘুমায়? কোন লোকটা আছে 1টার সময় বাড়িতে ঘুমায়? ও মসজিদে গেলে খুব ঘুম পায় বাপ। মুসলমান ভাইরা আমার, ও নওজওয়ান তরুণেরা, যুবকেরা, ওই দাসের ঘরের ছেলে তাকিয়ে তাকিয়ে দেখে খোদার ঘর মসজিদে কালো ফর্সার ভেদাভেদ নাই, উঁচু জাত নিচু জাতের বিচার নাই, কে আরবি, কে বিহারি, কে বাঙালি, কে গুজরাটি, এসব দেখা চলে না। ইসলাম ধর্ম এত সুন্দর, এত ভেতরে ঢুকতে চাই, ছাড়া যাবে না। ইমাম সাহেবের কাছে গেল, হুজুর নাম কি বাপ? বলে আমার নাম সুকুমার দাস, করেছি আমি এমএ পাস। কি চাই? বলে হুজুর আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেন, কোরআন না পড়ে আমি বাড়ি যাবো না। ইমাম সাহেবের মাথায় হাত, হিন্দু ছেলে কোরআন পড়বে আর মুসলমানের ছেলেরা কোরআনের ধারে কাছে আসবে না। রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, অসভ্যপনা করে, নোংরামো ছাড়া চলে না। আগেকার সময়ে ছেলেরা দুষ্টু ছিল, কিন্তু অসভ্য ছিল না। এখনকার তোমার আমার ঘরে ছেলে নাতি পোতা যারা রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, তারা রাত দিন ন্যাংটা ছবি দেখে, রাত দিন শুধু মোবাইল নিয়ে পড়ে আছে। কদিন আগে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এক মহিলা ফোন করেছে, হুজুর আমার 7 বছরের নাবালক ছেলে ভোরের বেলায় ঘুম ভেঙেছে, ওই বাচ্চা ছেলে বাবার মোবাইলটা নিয়ে গুগলে গিয়ে ন্যাংটা ভিডিও দেখছে। আমার ছেলেকে কেমনে বাঁচাবো? আমারই মাদ্রাসায় এক ছেলে লুকিয়ে লুকিয়ে মোবাইল চালায়, কেউ জানতে পারে না। এক মাওলানা সাহেব বুঝতে পেরে মোবাইলটা কেড়ে নিয়েছে। মাদ্রাসায় পড়বে, মোবাইল চালাবে? তো বাচ্চাটা কাঁদে আর বলে, হুজুর প্রয়োজন আমি মাদ্রাসায় পড়বো না, কিন্তু মোবাইলটা আমার লাগবে। কত হাফেজের হাফেজগিরি চলে গেল, কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, কত বাচ্চার লেখাপড়া নষ্ট হয়ে গেল, কত ভালো করে বৌমা মোবাইলে নেশায় পড়ে বাচ্চা দেখে রাতের বেলায় পালিয়ে গেল। দেখছেন না? এবার ছেলে মেয়েগুলোকে একটু ভালো বানাও, একটু সুন্দর বানাও। এমন ছেলে বানিয়েছে, দেখেননি আগেকার সময় আমরা যখন ছোট ছিলাম, মসজিদে ইমাম সাহেবকে দেখলে ভয়ে আমরা লুকিয়ে যেতাম। আর এখনকার ছেলেরা মৌলভী সাহেবকে দেখলে বলে সিটি বাজায়। আগেকার সময় বৌমা ছিল যারা, শ্বশুর শাশুড়ির ভয়ে ঘর থেকে পা বাড়াতে পারতো না তারা। আর এখন বৌমায়ের ভয়ে শ্বশুর শাশুড়ি জোরে কথা বলতেই পারে না। ঠিক কিনা বলো? এই রমজান মাস গেল, এই মাঝে কথাটা বলে দিয়ে যায়। এবার বাড়িতে একটা নারকেল গাছ আপনি লাগিয়েছেন, একটাই নারকেল ধরেছে। বলো বাপ ভাই যারা, এই নারকেলটা আপনি পেরেছেন প্রথম ফল,
এই ফলটা মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন না পীর সাহেবকে দেবেন? দেবেন কাকে? কে বলতে পারবেন? গাছের প্রথম ফল আপনি কোথায় দিয়েছেন বাপ? কোথায়? মসজিদে। আর দিয়েন না কোথায়? কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। গোটা গ্রামের মানুষকে ইফতার করে খাওয়াও, তবে আগে যেন ইফতারটা মা বাবার কাছে যায়। বিবিকে জামা কাপড় কিনে দাও, শ্বশুর শাশুড়িকে দাও, ছেলে মেয়ে বাচ্চাদেরকে দাও, তবে আগে যেন মা বাবার কাছে যায়। গাছের ফল যদি প্রথম হয়, আগে মা বাপকে দাও, তারপরে অন্যদেরকে খাওয়াও। মা বাপকে না দিয়ে, মা বাপকে খেতে না দিয়ে, ওই 27 রাতে সিজদা দিয়ে মসজিদ ফুটো করে লাভ হবে না। 27 রাত্রিতে মসজিদে জায়গা হচ্ছে না, বলছে সিজদা দিয়ে মসজিদ ফুটো করে দেবো। আল্লাহকে নামিয়ে দেবো 27 রাত্রিতে। নামাজ পড়ছে, বলছে রব্বানা যালামনা। আল্লাহ 27 রাত্রিতে মসজিদে এমন সিজদা করেছি, আল্লাহ কপাল ফুলিয়ে দিয়েছি, আল্লাহ পাঁচতলায় যেন কোনোদিন ফেসে যায় না। আর ফেরেশতা বলে চিন্তা করিস না, আছিলা করে কাঁচা বাঁশ রেডি রেখেছি, এমন খোঁচা মারবো সহজে দাঁড়াতে পারবি না। বাপ মাকে খেতে দেয় না যারা, পৃথিবীর 1 নম্বর জানোয়ার হলো তারা। কুত্তা বলো, গরু বলো, ছাগল বলো, ছোটবেলায় বাপ মায়ের পিছনে ঘুরে ঘুরে বেড়ায়, যতদিন মায়ের দুধ পায় ততদিন ম্যা ম্যা করে, যেই বড় হয়ে যায় আর বাপ মা চিনতে পারে না। ওরা অবলা জানোয়ার, চিনতে পারে না। তুমি তো মানুষের বাচ্চা হয়ে বড় হওয়ার পরে বিবির ভালোবাসা পেয়ে বাপ মাকে খেতে পড়তে দিল না যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। তবে পরের বছরে আর দাওয়াত আমার হবে না। এই বছর যখন এসেছি ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দিয়ে যাব, সহজে আমি ব্যবসা ছাড়বো না। 20টা রোজায় 3 ছেলে, বাপের 3টে ছেলে। বড় ছেলে ফোন করেছে, আব্বা 26 রোজায় বাড়ি যাচ্ছি। ও আব্বা, আমি তোমার বড় ছেলে, তুমি বলো তোমার কি চাই ঈদে? বাপ বলেছে, খোকা ঈদে আর কি চাই বাবা, আমার জন্য একটা সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি আনিস, আর তোর মায়ের জন্য একটা ফ্যাসফ্যাস সাদা একটা শাড়ি আনবি। বড় বৌমা শুনতে পেয়েছে, ওই যে হিজাব পরে বসে আছে, ওই যে বড় বৌমা, তেঁতুলিয়ায় বাড়ি, সাংঘাতিক বৌমা। বড় বৌমা ঘরে গেছে, দরজা বন্ধ করে বড় ছেলেকে ফোন করেছে, কই গো, শুনলাম নাকি তুমি তোমার বাপ মাকে জামা কাপড় কিনে দিচ্ছ, তোমার কি টাকার কুটকুটুকি ধরেছে? তুমি কেন যাবে? তোমার মেজো ভাই যাবে বলেছে। বড় ভাই থমকে গেল। বউ বলেছে যে মেজো ভাই দেবে। মেজো বৌমা শুনতে পেয়ে ছুটে গিয়ে ফোন লাগিয়েছে, শুনলাম নাকি তুমি তোমার বাপ মাকে জামা কাপড় কিনে দিচ্ছ, তুমি কেন কিনে দেবে? এবার তো ছোট ভাইয়ের দিবার পালা, ছোট ভাই দেবে। ছোট বৌমা ও দাজ্জাল মেয়ে, ও মেয়ে ফোন করে বলছে, শুনলাম নাকি তুমি দিচ্ছ বাপ মাকে জামা কাপড় কিনে, তুমি যদি জামা কাপড় কিনে দিয়েছো আমি চললাম বাপের বাড়ি, আর রইব না তোমার ঘরে। ছোট ছেলে বলছে, খ্যাপি চিন্তা করিস না, বাপ মাকে যদি বার করতে হয় বার করে দেবো, তুই কেন পা বাড়াবি না? জামা কাপড় আমি মোটেই ঠেকাবো না, তোর মন খারাপ করার কোনো কারণ না। বড় ভাই ভেবেছিল মেজো ভাই দেবে, মেজো ভাই ভেবেছিল ছোট ভাইটা দেবে, ছোট ভাই ভেবেছিল বড় ভাইটা দেবে। ঈদের দিন চলে এলো, সবাই দামি দামি পোশাক পরে নিল। বুড়ো বাপ ওই আগের বছরের পুরাতন পাঞ্জাবি লুঙ্গিটা পরে লাঠি নিয়ে টুকটুক করে ঈদের ময়দানে গেল। ঈদের নামাজ যেমন হয়ে গেল, হাফেজ সাহেবকে পেয়ে তখন সবাই গলা মিলালো, মিলাই না, হাফেজ সাহেবকে নিয়ে একবার এইদিকে মিলাচ্ছে, একবার এরকম করে মিলাচ্ছে। হাফেজ সাহেব ছাড় বাপ, পাঁচও ভেঙে যাবে, ছাড়।